রথযাত্রা উপলক্ষে ভাইয়ের বন্ধু সৌম্যর বাড়ি আমরা গেছিলাম বিদ্যানগরে। এই যে রথটা, এই রথে করে জগন্নাথ দেব তার মাসির বাড়ি আসেন। মানে বিদ্যানগর বাজার থেকে এই পঞ্চানন বিপত্তারিণী রাধাকৃষ্ণের মন্দিরে আসেন জগন্নাথ দেব। আর যে কদিন জগন্নাথ দেব এই মন্দিরে থাকেন সেই কদিন চলে এখানে নরনারায়ণ সেবা। মহা ধুমধাম করে এই উৎসব এখানে চলে। আর এই পুরো ব্যাপারটা পরিচালনা করে শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সমিতি। প্রায় প্রতিদিন 1000 করে মানুষজন এখানে অন্নগ্রহণ করেন। অগ্রদ্বীপের যে মেলা হয় সেখানে এই সমিতি আখড়ায় অংশগ্রহণ করে। আমরা যেদিন গেছিলাম সেদিন এখানে ছিল 56 ভোগের আয়োজন, আর সেটাই এই ঈশ্বরের সামনে নিবেদন করা হয়েছে। সবাই মিলে এখানে হাতে হাতে হাত লাগিয়ে কাজ করছিল। বাবা কাকুর কাছ থেকে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু জেনে নিচ্ছিল। এরপর ভোগ গান শুরু হলো। আর এখানে একজন সবাইকে এরকম তিলক পরিয়ে দিচ্ছিল। এই জায়গায় ভোগ রান্না চলছিল। 56 ভোগ মানে অনেক আয়োজন, আর অনেকক্ষণ ধরে রান্না করতে হচ্ছিল। আর এগুলো হলো পরের দিনের জন্য যে সমস্ত সবজি রান্না হবে সেগুলো এক জায়গায় রাখা ছিল। মন্দিরটা খুব সুন্দর একটা জায়গায় অবস্থিত। চারিদিকে প্রচুর সবুজ গাছপালা রয়েছে। আর মন্দিরের সামনে এই চাতালটা অনেকটা বড়। একসাথে অনেক মানুষকে বসিয়ে খাওয়ানো যায়। পরের পর ব্যাচ হচ্ছিল, তাও এক একটা ব্যাচে প্রচুর মানুষজন বসতে পারছিল। এখানকার মানুষজনই এই খাবার পরিবেশনার দায়িত্বে ছিলেন। ঈশ্বরের দর্শন করে মনে একরাশ ভালো লাগা নিয়ে আজকের মতো ফিরে এলাম। টাটা।